প্যারালাল সার্কিট শুরু করতেছি নাকি? তাহলে এসি প্যারালাল সার্কিট বা প্যারালাল সার্কিট। তো প্যারালাল এসি সার্কিটের ভেতর আমরা যখন সিরিজ সার্কিট আলোচনা করছিলাম মনে আছে? তখন প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করতেছিলাম না, যে প্রত্যেকটার ইম্পিডেন্স বের করছিলাম, প্রত্যেকটার পাওয়ার ফ্যাক্টর বের করছিলাম, প্রত্যেকটার পাওয়ার কীভাবে বের করা যায়, তাই না? একেবারে প্রত্যেকটা কেসে যতভাবে আসলে আনা যায় সবগুলো আলোচনা করছিলাম। তো আমরা এখানে প্যারালাল সার্কিটের উপর একই আলোচনা করব। আমরা আরএল সার্কিট আলাদাভাবে আলোচনা করব। আমরা আরসি প্যারালাল লাগাবো, আরএলসি প্যারালাল, তিনটার কম্বিনেশন দিয়ে আমরা মোটামুটি কভার করবো আজকে। এবং প্রত্যেকটার কীভাবে অ্যাডমিটেন্স বের করে, কীভাবে ইম্পিডেন্স বের করে, কেন অ্যাডমিটেন্সটা ইম্পর্টেন্ট, কেন ইম্পিডেন্সটা ইম্পর্টেন্ট বের করা হয় না প্যারালালে, হ্যাঁ, এগুলো খুবই 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 ভালো করে আমরা শিখবো, তাই না? তাহলে সেই জিনিসগুলো জানার জন্য আমরা যেটা করতে পারি, ফার্স্টে আমাদের কাছে যে সার্কিটটা আছে একেবারে সিরিজের যেভাবে আগাইছি না আমরা, একেবারে সেম টু ওয়েতে আগাবো। তাহলে আরএল সার্কিটের যদি আমরা আঁকাই সার্কিটটা, তাহলে সেটা কেমন হবে? এরকম না? এবং এবার আগের বার যখন সিরিজ করছিলাম তখন আরএল কিসে ছিল? সিরিজে। আর এইবার আরএল কিসে থাকবে? প্যারালালে। তাহলে তোমার এই হচ্ছে সেই কি আর, তাই কিনা? আর এই হচ্ছে তোমার সেই কি এল। এটা কিসে থাকবে তাহলে? প্যারালালে থাকবে। ওকে। এবং এই হচ্ছে তোমার সে কি সাপ্লাই, এসি সাপ্লাই দিলাম। তাহলে আর এল কিসে আছে? প্যারালাল আছে না? তাহলে সেই আর এই সেই কি এল নাকি? তাহলে এই কারেন্টটাকে আমরা কি বলতে পারি? আই আর এই কারেন্টটাকে আমরা কি বলতে পারি? আই এল। আর এই ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি? সাপ্লাই ভোল্টেজ নাকি? তাহলে আমরা দেখছিলাম না প্রত্যেকের ভেক্টর ডায়াগ্রাম দেখছিলাম। তাহলে আমরা শুধু কার ভেক্টর ডায়াগ্রাম দেখব? আর এর ভেক্টর ডায়াগ্রাম বাকি, আমরা শুধু এই আর এর ফেজর ডায়াগ্রাম দেখব নাকি? আর ফেজর ডায়াগ্রাম দেখব এবং কার ইন্ডাক্টরের ফেজর ডায়াগ্রাম দেখব, তাই তো? তাহলে আর এর বেলায় কী হবে? যেহেতু আর এর বেলাতে পারফেক্ট ইউনিটি, তাহলে রেজিস্টরের জন্য কি ওর অ্যাক্রসের ভোল্টেজ আর ওর কারেন্ট কিসে থাকবে? ইন ফেজে থাকবে। তাহলে রেজিস্টরের জন্য কি এটা যদি হয় কার ডিরেকশন, কারেন্ট ওই একই বরাবর কি থাকবে? তার সেই ভোল্টেজ থাকবে, তাই কিনা মিরাজ? জি। আর কোনটাকে বড় দেখালাম কোনটাকে ছোটো দেখালাম আসলে এটা ম্যাটার করে না। আমি যে কোনো দিকে কি দেখাতে পারি? বড় দেখাতে পারি। আমি যে কোনো দিকে কি দেখাতে পারি? ছোটো দেখাতে পারি। এটা আমার উপর ডিপেন্ড করে যে আমি কোন দিকে দেখাচ্ছি। বুঝতে পারা গেছে? কেউ যদি এখানে ভি বড় দিত, কেউ যদি এরকম দেখাইতো যে ভিটা বড় আবার এখানে আইটা কি ছোট, কোনো প্রবলেম ছিল কি? কোনো প্রবলেম ছিল না। মেইন টার্গেট আমাদের তারা যে একই ফেজে আছে সেটা দেখানো। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে ইন্ডাক্টরের বেলায় যদি ইন্ডাক্টর ফেজর ডায়াগ্রাম, সেক্ষেত্রে কি আর ইন ফেজে থাকবে? থাকবে না। সেক্ষেত্রে কারেন্ট যদি দিকে থাকে, ইন্ডাক্টরের কারেন্ট যদি দিকে থাকে 90 ডিগ্রি লিটা থাকবে উপরে, তাই কিনা? তাহলে কি প্লাস জে ভিএল না? মানে কোন দিকে? সে উপরের দিকে, তাই কিনা? তাহলে এই হচ্ছে অবস্থা, প্লাস জে ভিএল, এটা ভিএল। আচ্ছা, এই জিনিসটা আমরা এইভাবে আঁকাবো না। কেন আঁকাবো না? কারণ এইখানে রেফারেন্স ধরছি কাকে? আমরা কারেন্টকে। তো সাধারণত এটা কি সার্কিট? প্যারালাল সার্কিট। তাহলে প্যারালাল সার্কিট আমরা বলছিলাম না, কারণ ট্রিক ভেক্টর ডায়াগ্রাম যখন লেকচার 1 দিকে বা লেকচার 2 দিকে যখন ভেক্টর ডায়াগ্রাম আঁকানো শিখি, তখন প্যারালালে কি সমান থাকে? ভোল্টেজ সমান থাকে। তাহলে আমরা রেফারেন্স নেব কাকে? ভোল্টেজ। তাহলে এর ভোল্টেজটা হবে আমার রেফারেন্স, এই যে সেই ভোল্টেজ। তাহলে এর যদি ভোল্টেজ যদি রেফারেন্স হয়, কারেন্ট কি তার? কারেন্ট উল্টা। ভোল্টেজ যদি কারেন্ট কি তার? ঠিক তার উল্টা দিকে। আগের বার কি প্লাস জে অফ ভিএল ছিল না? তাহলে কারেন্টের বেলায় কী দেবো আমরা? উল্টা। তাহলে এই সেই আই, এই সে কিসে থাকবে? সে লেগে আছে না ভাই? কত ডিগ্রি লেগে আছে? 90 ডিগ্রি লেগে আছে। এবং আমরা জানি তো যে ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট হয় কি? কারেন্ট হয় ল্যাগিং। অর্থাৎ এই জায়গার ভোল্টেজ থেকে যা কারেন্ট কি থাকবে? 90 ডিগ্রি কিসে থাকবে? 90 ডিগ্রি পিছায় থাকবে। বুঝতে পারা যাচ্ছে নাকি? 90 ডিগ্রি কীভাবে থাকবে? 90 ডিগ্রি পিছায় থাকবে। তাহলে কারেন্ট কি 90 ডিগ্রি পিছায় আছে বা ল্যাগে আছে, তাই কি না? ক্লিয়ার তো? কথা বলিস না কেন? ওকে। তাহলে এবার চলে যাবো আমরা কোথায়? ফার্স্টে আমরা যেরকম অ্যানালিসিস করতাম প্রত্যেকটা ধরে ধরে ওইভাবে আলোচনা করবো। ফার্স্টে আমরা কী ফাইন্ড আউট করে ট্রাই করবো? ইম্পিডেন্স ফাইন্ড আউট করে ট্রাই করবো, তাই কি না? তাহলে ইম্পিডেন্স ফাইন্ড আউট ট্রাই করলে তাহলে এই ব্রাঞ্চের কি ইম্পিডেন্স আছে? তাহলে এই ব্রাঞ্চের ইম্পিডেন্সটাকে আমরা কী বলতে পারি? Z1। এটাকে আমরা কী বলতে পারি? Z2। Z1 আর কি Z2। তো এখানে দেখো যদি টোটাল ইম্পিডেন্স বের করতে চাই, তাহলে এই দুটো ইম্পিডেন্স কিসে আছে? প্যারালাল আছে না? তাহলে Z1 প্যারালাল কত হবে ভাই? Z2।
তাহলে এখানে দেখো তো জেড টি রিয়াল, তাই কি না? জেড মানে কি? আর শুধু কি? না না, জেড মানে কি? শুধু আর। জেড মানে শুধু কি? আর আর প্যারালাল। আর জেড টু মানে কত? জে অফ জে অফ এক্সেল এক্সেল। আমরা বলেছি এক্সেল কি সারা করবো না, জে ছাড়া বাকি। যে সারা করবো না, জে অফ এক্সেল, তাই কি না? আর প্যারালাল কত হবে? জে অফ এক্সেল এক্সেল, তাই কি না? তাহলে তো হয়ে গেল মোটামুটি। তো এখান থেকে আমরা তো ক্যালকুলেট করি, তাহলে জেড টি এটাকে যখন প্যারালাল করবো তখন এরা কয়টা পার্ট বেরোবে? দুটো পার্ট বেরোবে না, তাই কি না? এরা কয়টা পার্ট বেরোবে? দুটো পার্ট বেরোবে এরকম, জে অফ এক্সেল প্রাইম, তাই কি না? কারণ প্যারালাল করার পরে তো আর কী পাবো না? আর এল পাবো না। প্যারালাল করার পর কি আমরা আর এল পাবো বা আর পাবো? 4 প্যারালাল 2 করলে বা 4 প্যারালাল জে অফ 2 করলে আমরা ঘুরে ফিরে কি আবার 4 আর 2 পাবো মান? না, নতুন একটা মান পাবো না। আমরা যদি এভাবে করা ট্রাই করি, দেখো তো একটা মান ধরলাম আমরা যে এটা করলাম, তাহলে 4 ইনভার্স প্লাস হবে কত? কমপ্লেক্স করে নেওয়া হয়নি, তাহলে 4 প্লাস 2i এর ওপর কী দিলাম? প্রথমে কি 4 এর ইনভার্স, তাই না? প্লাস কত হবে? 2i এর ওপর ইনভার্স, পুরোটার উপর কি আবার ইনভার্স। তো এটা করার পর দেখো নতুন একটা মান পাইছি না আমি, জি বোঝা গেছে নাকি? তাহলে এইটা প্যারালাল করার পরে আমরা এরকম একটা ফরম্যাট পাচ্ছি না, আর প্লাস জে অফ এক্সেল। এইটা প্যারালাল করার পরে আমরা এক নতুন একটা ফরম্যাট পাচ্ছি না ভাই, সেটা আর প্লাস জে অফ এক্সেল। কিন্তু এই মান আর এই মান কি সমান? এই মান আর এই মান সমান না, এই জন্য এটা কি বলা হচ্ছে? আর প্রাইম। এই মান আর এই মান কি সমান না না, কারণ প্যারালাল করার পর তো নতুন মান পাবো। আমরা জাস্ট ফরম্যাটটা রিপ্রেজেন্ট করলাম যে এই ফরম্যাটে মানটা আসবে। এই বোঝা গেছে সাইড নাকি বোঝা নেই? তাহলে এখানে দেখো তো, তাহলে এইটা হচ্ছে কি টোটাল ইম্পিডেন্সের সেই, এইটা হবে কি তাহলে মান, আর এইটা হবে কি তোমার সেই দিক হবে না টোটাল ইম্পিডেন্সের, তাই কি না? এটা হবে টোটাল ইম্পিডেন্সের কি মান, আর টোটাল ইম্পিডেন্সের কি দিক। তাহলে ভাই এখান থেকে আমরা যদি এরকম করতে চাই যে এটা হচ্ছে তাহলে মান আর এটা কি তার দিক, তাহলে আমরা যদি এখান থেকে শুধু মানটা বের করে আনতে চাই, শুধু কি বের করে আনতে চাই? মান। তাহলে তো মান বের করার জন্য তো খুবই সিম্পল নাকি? জেড টি এর মড যদি বের করতে চাই তাহলে কি রুট ওভার, তাহলে কি রিয়েলের স্কোয়ার প্লাস কি ইমাজিনারি স্কোয়ার। তাহলে রিয়েল কত হবে? আর প্রাইমের স্কোয়ার প্লাস কত? এক্সেল প্রাইমের স্কোয়ার ইমাজিনারি স্কোয়ার নাকি? ওকে, তো আমরা যদি এবার দিক বের করতে চাই তাহলে কি উপায় বলো? দিক বের করতে চাই তো ট্রাইকেলটা কি বলতে পারি? ট্যান ইনভার্স কত হবে তাহলে? ইমাজিনারি আপন কত হবে? রিয়েল না, আর ড্যাশ না, তাই কি না? তো আমরা এভাবে বের করতে পারবো, তাই তো? তো এটা যদি আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকতাম তাহলে কীভাবে আঁকতাম বলো তো? এ আর প্রাইম কোন বরাবর দেখাতাম? এ আর প্রাইম কোন বরাবর? এই যে আর প্রাইম এই বরাবর নাকি? আর জে অফ এক্সেল মানে প্রাইম কোন দিকে? এটার দিকে না, এক্স এল প্রাইম। আর এইটাকে আমরা কি বলতে পারতাম? জেড টি বলতে পারতাম, তাই কি না? আর এই যে দিক, এটা কার অ্যাঙ্গেল? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল না? এটা কার অ্যাঙ্গেল? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে এই থেটা কার থেটা? জেডের থেটা, তাই কি না? এই থেটা কার কাছ থেকে আসবে মনে পড়ে? জেডের কাছ থেকে আসবে, তাই কি না? জেডের কাছে আসবে। এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি? আমরা এটাকে কি বলতে পারি? পাওয়ার ফ্যাক্টর। এটাকে আমরা কি বলতে পারি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলতে পারি। তাহলে এটা কার থেটা? জেডের থেটা না? তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে এই যে দেখো এটা এসে কি তোমার সেই থেটা জেড, আর এই হচ্ছে কি তোমার সেই রেফারেন্স জেড আর কি রেফারেন্স। এদের মধ্যকার যে অ্যাঙ্গেল সেটা কি হবে? তাহলে সে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বা জেডের অ্যাঙ্গেল। পারা যাবে তো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলগুলো? এখন এখানে মজার বিষয় হচ্ছে, এখানে সব থেকে বোঝার বিষয় একটাই যে ভাই এখানে এই আর প্রাইম আর এই আর এক আর না, এই এক্সেল প্রাইম আর এক্সেল কি না? এক এক্সেল না। কারণ এগুলো প্যারালাল করার পরে যেগুলো পাচ্ছি সেগুলোকে আমরা বলতেছি আর প্রাইম, আর সেগুলোকে আমরা কি বলতেছি? এক্সেল প্রাইম, তাই কি না? বুঝতে পারা গেছে নাকি? তাহলে কিন্তু চিন্তা করো তো, তো এখানে যদি তোমাকে হ্যাঁ সামনে আমরা আগাবো, কারেন্ট বের করবো, পাওয়ার ফ্যাক্টর বের করবো, সবগুলো তখন বুঝতে পারবা যে কেন আমরা ওইটা করতেছিলাম। ওকে, তখন বুঝবা যে ভাই এটা তো শেষ, থাকি না? তাহলে 2 নম্বরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি কারেন্ট আছে 2 নম্বরে। তাহলে কারেন্টের কি প্রসেস বলো? কারেন্ট ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু কি বলতে পারি আমি? ভি বাই জেড। তাহলে এই জেড কোন জেড? শায়দ টোটাল জেড না, কারণ এতে এই কারেন্টটা বেরোচ্ছে নাকি? এই কারেন্টটা বেরোচ্ছে। তাহলে জেড টি ইকুয়াল টু কত? আর প্রাইম প্লাস কত? জে অফ এক্সেল প্রাইম। তাহলে এটাকে যদি আমরা ভি বাই আর প্লাস জে অফ কি এক্সেল প্রাইম, তাই কি না? ওকে, পারা যাবে তো?
ও হ্যাঁ আর প্রাইম হবে, কারণ এটা তো এই আর এই আর কি আলাদা সব, কারণ ওগুলো কী অবস্থা প্যারালাল করার পরে। তাহলে এইখানে যদি ভাগ করি তাহলে এখানেও আমরা কয়টা প্রপার্টি কয়টা পার্ট পাবো? দুটো পার্ট পাবো না? কয়টা পার্ট পাবো? দুটো পার্ট পাবো। তাহলে সেটাকে আমরা বলতে পারি আই আর প্লাস জে অফ কি আই অফ এল, দুটো পার্টে বললাম আর কি। কিন্তু এই আর মানে কিন্তু কি না, এই আর না, এই আই এল মানে কিন্তু এই এল না, কিন্তু এটা হচ্ছে এই যে কারেন্টটা পাচ্ছি মোট কারেন্ট, এই মোট কারেন্টের কয়টা পার্ট? দুটো পার্ট, শুধু সেটা দেখানো হচ্ছে, আর কিছু দেখানো হচ্ছে না। কিন্তু বোঝা গেছে নাকি? তাহলে এই কারেন্টের মান বের করা তো খুবই সিম্পল, আমরা এগুলো পারি, আমরা আগেও বারবার বের করে রেখে আসছি। মান কে বের করবো? রুট ওভার রিয়েলের স্কোয়ার প্লাস কত ইমাজিনারি পার্টের স্কোয়ার। এটা দিক বের করবো কীভাবে? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কত হবে ওই কারেন্টের ম্যাগনিটিউড ইমাজিনারি পার্ট বাই কত হবে তার রিয়েল পার্ট। এই হচ্ছে সেই কাবজাব। ঠিক আছে, পারা যাবে তো নাকি? আচ্ছা, তো এখানে যেটা দাঁড়াবে কারেন্টটা দেখতাম আমরা, দেখো তো প্লাস যে আপ কি পাচ্ছি আমরা? আইএল পাচ্ছি তো নাকি? আচ্ছা ওকে, তাহলে এখানে যেটা পাবো এটাকে যদি ভাগ করি আমরা আই ইকুয়াল ভি বাই জেডটি না, তাহলে এইখানে কারেন্টটা কেমন আসবে? মাইনাস চিহ্ন আসবে না এখানে, কারেন্টটা মাইনাসের হবে না, তাই কি না? মনে পড়ে? হ্যাঁ নিচের থেকে মনে পড়ে? হ্যাঁ কীভাবে বুঝলাম? নিচের থেকে নিচে যদি 2 + 3i আসে তাহলে ভাগ করার পর উপরে কি চলে আসবে? মাইনাস মাইনাস আসতেছে নাকি? আসতেছে মাইনাস। তাহলে নিচে প্লাস যে আছে তাহলে উপরে গেলে সেটা কি হয়ে যাবে? মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হবে। তাহলে এইটার যদি ট্রায়াঙ্গেল আঁকতে তাহলে কী করবো ভাই? আই আর কোন বরাবর? এই বরাবর আই আর। এটা কোন বরাবর? নিচের দিকে বরাবর, এই সেই নিচের দিকে বরাবর আই এল। আর এটা হবে কি তোমার সেই কি অ্যাঙ্গেল, এই সেই আই টোটাল আই। বোঝা গেছে নাকি? জাস্ট এগুলো একটু জেনে রাখলে হচ্ছে, বাকিগুলো এমনিতেই হবে, তাই তো নাকি? আচ্ছা, এই হচ্ছে আমরা সেই পেলাম। 3 নম্বরে আমাদের কি পাচ্ছিলাম আমরা? 3 নম্বরে আমরা পাচ্ছিলাম টোটাল ভোল্টেজ বের করো। টোটাল কারেন্ট পেলাম, ওকে টোটাল ভোল্টেজ বের করো। টোটাল ভোল্টেজ তো আরও সোজা নাকি? সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল কত? সাপ্লাই কারেন্ট ইন্টু কত হবে? টোটাল ইম্পিডেন্স। তাহলে সেটা করার জন্য কি পাচ্ছি? আই ইন্টু জেড ইকুয়াল কত হবে? আর প্রাইম প্লাস কত হবে? জে অফ এক্সেল প্রাইম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সেই চলে গেল। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আমাদের আছে অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সটা ভালো করে ক্লিয়ার করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ইম্পিডেন্স এবং কি অ্যাডমিটেন্স, এটা ভালো করে ক্লিয়ার করতে হবে। দেখো অ্যাডমিটেন্স, তাহলে অ্যাডমিটেন্সের জন্য অ্যাডমিটেন্স হচ্ছে কি? তার অ্যাডমিটেন্স হচ্ছে যে আমরা যে রেজিস্টিভ উপাংশ পাই বা ইম্পিডেন্স পাই, সোজা কথা। অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের ইনভার্স, অ্যাডমিটেন্স হচ্ছে কি ইম্পিডেন্সের উল্টা, তাই কি না? অ্যাডমিটেন্স হচ্ছে কি ইম্পিডেন্সের উল্টা। তাহলে এর সমতুল্য যদি আমরা অ্যাডমিটেন্স বেসড সার্কিট রাখতে চাই তাহলে কীভাবে রাখবো? দেখো তো, এটা এরকম হবে না? সোর্স তো সোর্সই থাকবে নাকি? আর এর পরিবর্তে আমরা একটা ইম্পিডেন্স রিপ্লেস করব, ওকে, তাই কি না? এটা এরকমভাবে, আর একইভাবে এই যে এইটা একই কিনা, তাই তো? তাহলে এইখানে যদি টোটাল অ্যাডমিটেন্স এখানে বের করতে চাই, আমি কি বের করতে চাই ভাই? টোটাল অ্যাডমিটেন্স সার্কিটের যদি বের করতে চাই তাহলে কী করতে হবে? এই ব্রাঞ্চের যে ইম্পিডেন্স ছিল Z1 = R, তাকে কী করে দেবো? আমি উল্টাই দেবো। তাহলে এটাকে যদি Y1 বলি তাহলে কত হবে? সেটা 1 / কত হবে? R, তাই কি না? ইম্পিডেন্সকে ইনভার্স করে দিলাম, বুঝতে পারছো মিরাজ? তাহলে না, ওই ব্রাঞ্চের ইম্পিডেন্স, আমরা তো পুরোটা করি না এখন, আমি কি পুরোটা করছি? ওই ব্রাঞ্চের ইম্পিডেন্স আর কি উল্টাই দিলাম। তাহলে এই ব্রাঞ্চের ইম্পিডেন্স কী করতে হবে? অ্যাডমিটেন্স পেতে গেলে ওই ব্রাঞ্চের ইম্পিডেন্সকে উল্টো করতে হবে। তাহলে Y2 বাই কত হবে? 1/J অফ আমরা কত বলতে পারি? এক্সেল বলতে পারি, তাই কি না? তাহলে টোটাল অ্যাডমিটেন্স কত হবে? তোমাকে জিজ্ঞাসা করছি কি ভাই? টোটাল অ্যাডমিটেন্স কত হবে? তাহলে টোটাল অ্যাডমিটেন্স কত হবে বলে ফেলো। তাহলে প্যারালালে থাকলে অ্যাডমিটেন্সগুলো কী হয়? যোগ হয়, মনে পড়ে? বাধাগুলো হচ্ছে প্যারালাল হয়, আর যেগুলো কন্ডাক্টেন্স বা অ্যাডমিটেন্স সেগুলো কী হয়? যোগ হয় না প্যারালালে থাকলে। তাহলে সেটা কত হবে? 1/R প্লাস কত হবে? 1/J অফ কি বলতে পারি? এক্সেল বলতে পারি, পারি তো নাকি? তাহলে এখানে দেখো তো, আমরা যদি বলতে ট্রাই করি তাহলে এটা হচ্ছে কত? Y =
1/r, তাই তো নাকি 1/r। আর এই জায়গায় এই জে আছে কোথায়, নিচে না? তাহলে যেটাকে দিয়ে উপরে নিয়ে যাও, তাহলে কী করতো, মাইনাস জে না? কীভাবে পেলাম? কারণ উপরে জে দ্বারা গুণ করো, নিচেরও কি দ্বারা গুণ করো, জে দ্বারা গুণ করো। তাহলে নিচে জে দ্বারা গুণ করলে কী হয়, জে স্কোয়ার। তাহলে আমরা মানে কাল্পনিক সংখ্যা কি পড়ছিলাম, আই স্কোয়ার ইকুয়াল টু কত, -1 না? আই ইকুয়াল টু √1 আর আই স্কোয়ার ইকুয়াল টু কত, -1। তাহলে উপরে একটা জে থেকে গেল আর নিচে থাকলে জে স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এই মাইনাস প্লাসে কী হবে, মাইনাস হবে। তাহলে এই সেই কত, -1/, কত বলতে পারি আমরা, এক্সেল বলতে পারি। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, এইটাকে আমরা বলতে পারি কি, এটাকে তো যে একটা উপর আছে, তাই কি না? এটাকে বলতে পারি কি রিয়েল পার্ট, এটাকে বলতে পারি কি ইমাজিনারি পার্ট, তাই কি না? তাহলে এই পার্টটাকে বলা হয় কন্ডাক্টিভ পার্ট। কি বলা হয়, কন্ডাক্টিভ পার্ট। কি বলা হয়, কন্ডাক্টিভ পার্ট। এখানে শুধুমাত্র রেজিস্ট্যান্সের উল্টা, অর্থাৎ কন্ডাক্টেন্স, এটাকে কি বলা হবে, কন্ডাক্টেন্স। আর এই পার্টটা কি, রিঅ্যাক্টেন্সের উল্টা, তো এটাকে বলা হবে সাসসেপ্টেন্স। কি বলা হবে, এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টার্মগুলো আনা হচ্ছে জুবাইর, কেন আনা হচ্ছে দেখো, আমরা যখন প্যারালালে ইম্পিডেন্স করি, আমরা প্যারালালে ইম্পিডেন্স বের করা কিন্তু টাফ। এইটা প্যারালাল কী হবে, ওইটা, তাই কি না? প্যারালাল করার পর দেন আমরা একটা কী পাচ্ছি, এরকম আকারের একটা মান পাচ্ছি, তাই কি না? তো প্যারালালটাকে সিরিজের মতো ক্যালকুলেট করার জন্য, প্যারালালটাকে কিসের মতো ক্যালকুলেট করার জন্য, সিরিজের মতো করে ক্যালকুলেট করার জন্য আমার কি এরকম অ্যাডমিটেন্সের কনসেপ্ট আনা লাগতেছে না? আমার কথা কি বুঝতে পারছিস? সিরিজে আমরা কি করতাম, এই দুটো ইম্পিডেন্স শুধু কী করতাম, যোগ করে দিতাম, ক্যালকুলেশন ইজি হইতো। কিন্তু এখানে তো আর কী করতে পারতেছো না, যোগ করতে পারতেছো না। তাহলে যোগ করার পরে যে মান কত হবে সেটা তুমি কী করতে পারবে না, একবারে তুমি বলতে পারবে না। যেমন এখানে আর প্রাইম কিন্তু ধরা লাগছিল আন্দাজে, এক্সেল প্রাইম ধরা লাগছিল, কত হবে তাকে আমি জানি। কিন্তু অ্যাডমিটেন্সের কনসেপ্ট দিয়ে আমরা যদি টোটাল অ্যাডমিটেন্স বের করি তাহলে কী হবে, তাহলে সহজে সিরিজের মতো করে ট্রিট করা যাচ্ছে যে এইটার এই ব্রাঞ্চের ইম্পিডেন্সের উল্টা, এই ব্রাঞ্চের ইম্পিডেন্সের উল্টা, তাহলে কী করে দাও, যোগ করে দাও, তাহলে কি সুন্দর ট্রিট করা যাচ্ছে। সিরিজের মতো করে মোটামুটি সিরিজের মতো ক্যালকুলেশনটা কী করা যাচ্ছে, ট্রিট করা যাচ্ছে। তাহলে এই জন্যই প্যারালালে কী কনসেপ্ট আসে, অ্যাডমিটেন্সের কনসেপ্টগুলো আসে, যাতে আমি এই পুরো সার্কেলকে কিসের মতো ট্রিট করতে পারি, সিরিজের মতো ক্যালকুলেশন করতে পারি আমি সহজ হিসাব। বুঝতে পারা গেছে? তাহলে এই যে হচ্ছে কি টোটাল অ্যাডমিটেন্স, নাকি কি টোটাল অ্যাডমিটেন্স। তাহলে এর ইম্পিডেন্সের উল্টা প্লাস হবে কত, এর ইম্পিডেন্সের উল্টা, তাহলে এই দুটো যোগ করলাম, তাই কি না? তাহলে এই পার্টে শুধু কি রেজিস্ট্যান্স, আর এই পার্টে শুধু কি রিঅ্যাক্ট্যান্স না? তাহলে এই পার্টে রেজিস্ট্যান্সের কি উল্টা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, কন্ডাক্ট্যান্স বলতে পারি। কি বলতে পারি, কন্ডাক্ট্যান্স বলতে পারি। আর এটাকে আমরা কি বলতে পারি, যেহেতু রিঅ্যাক্ট্যান্সের উল্টা, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সাসসেপ্টেন্স। তাহলে সেটাকে আমরা বলতে পারি কি কন্ডাক্টিভ পার্ট, আর এই পার্টটাকে আমরা কি বলবো, সাসসেপটিভ পার্ট। বোঝা গেছে? এবং সেটা তাহলে কত হবে, ওয়াই ইকুয়াল টু, তাহলে কন্ডাক্টিভ পার্টকে প্রকাশ করা আগে দ্বারা জি দ্বারা, জি মাইনাস জে অফ, এই সাসসেপটিভ পার্টকে কী বলা হয়, জেবি। কিন্তু দেখতো আমরা যখন সিরিজে করছিলাম এই জিনিসগুলো একবার আনছিলাম, ভুলেও আনছিলাম, দরকার হয় না। কেন? কারণ সেক্ষেত্রে ক্যালকুলেশন সোজা, এই দুটো যোগ করে দিলে হচ্ছে। কিন্তু প্যারালালে তো যোগ করার সুবিধা নাই, তো প্যারালালে যদি যোগ করার সুবিধা নাই, তো এটাকে বাই ফোর্স আমরা কি করতেছি, অ্যাডমিটেন্সের মতো ট্রিট করে, অ্যাডমিটেন্সে কনভার্ট করে দেন আমরা কি সিরিজের মতো ক্যালকুলেশন করে করে যোগ করতেছি, তাই কি না? বোঝা গেছে নাকি? ক্লিয়ার তো জুবাইর? তাহলে এই যে সেই কি টোটাল, এটা কি টোটাল অ্যাডমিটেন্স, তাই কি না? তাহলে এর ভিতর কী আছে বলো, মান আছে আর কি আছে, দিক আছে কি না, শাহেদিয়ান্স। তাহলে আমরা যদি মান বের করতে চাই, তাহলে অ্যাডমিটেন্সের ইকুয়াল টু কত হবে, √জি এর স্কোয়ার প্লাস কত হবে, বি এর স্কোয়ার, থিটা ইকুয়াল টু কত হবে বলো, tan ইনভার্স। তাহলে কত হবে, ও আচ্ছা, এটা কিন্তু কি বলে, ইন্ডাকটিভ সাসসেপ্টেন্স না, ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স না, এটা কি ইন্ডাকটিভ সাসসেপ্টেন্স না? কারণ এর ভিতর কি আছে, এল আছে, তো এটাকে আমরা বিএল দ্বারা প্রকাশ করবো, বিএল। বুঝতে পারা গেছে? কি এল দ্বারা প্রকাশ করবো, বিএল। কি বিসি, ঘোলা লাগছে বুঝবার নাকি, বিএল একটু রিলেট করা ট্রাই করে, নতুন নতুন জিনিস আসতেছে। tan ইনভার্স এইগুলো করানো হচ্ছে এই কারণেই যে তোরা একসাথে পরিচিত হ, বিএল বিসি, কখন বিএল আসে কখন বিসি আসে, এই জিনিসগুলো তোরা ভালো করে কি হয় পরিচিত হ। বোঝা গেছে নাকি? তাহলে tan ইনভার্স কত হবে বলে ফেলো, tan ইনভার্স কত হবে, বিএল আপন কত হবে,
জি এবং থিটার মানটা বের করতে পারা ওই কোঅর্ডিনেট অনুযায়ী। আমরা তো এখানে মডুলাস নেব নাকি, মডুলাস নেব আর ওই কোঅর্ডিনেট অনুযায়ী কত ডিগ্রি আসে সেটা বের করে ফেলতে পারবো। তাহলে এটা হচ্ছে কি তার স্পেশালি তার মান এবং এটা হচ্ছে কি তার দিক, তাই কি না? তাহলে মজার বিষয় দেখছিস, একটা জিনিস খেয়াল করিস তো, দেখ আমরা যখন ইম্পিডেন্সে জেড টি ইকুয়াল টু কী লিখতেছিলাম, আর ড্যাশ প্লাস কত জে অফ এক্সেল ড্যাশ, তাই কি না? বুঝতে পেরে গেছে? কিন্তু আমাদের অ্যাডমিটেন্সের বেলা কী লিখলাম, জি মাইনাস জে অফ বিএল না, তাই কি না? তাহলে মজার বিষয় দেখ, রেজিস্ট্যান্সের চিহ্নের কিন্তু কোনো প্রকার কী নাই, চেঞ্জ নাই। রেজিস্ট্যান্সকে যা আছে তাকে উল্টায় দেওয়ার পরও কী হবে না, চিহ্ন কী হবে না, চেঞ্জ হবে না। কিন্তু মাগার এক্সেলকে উল্টায় দিলে কি পাবো, বিএল পাবো এবং তখন চিহ্ন কী হবে, উল্টা যাবে না, কারণ যে নিচে চলে আসবে, ওপর নিচে যে দ্বারা গুণ করতে হবে, যে স্কোয়ার ইকুয়াল টু -1 চলে আসবে, তাই কি না? তার মানে যদি এক্সেলকে আমি যদি রিপ্লেস করতে চাই তাহলে এক্ষেত্রে কি প্লাস জি অফ এক্সেল দ্বারা রিপ্রেজেন্ট করতাম না? আর যদি ওইটাকে আমি যদি বিএল সাবসেট পর্যন্ত প্রকাশ করতে চাই তাহলে কোন চিহ্ন, মাইনাস জে অফ বিএল, তাই কি না? বোঝা গেছে? অর্থাৎ জে অফ এক্সেলকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো কি দ্বারা, জে অফ এক্সেলকে যদি আমি বিএল দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কী বলতে হবে, মাইনাস জে অফ বিএল। আর মাইনাস জে অফ এক্সি থাকলে তাকে যদি আমরা প্রকাশ করতে চাই কি ইন টার্মস অফ কী বলে সাবসেপ্টেন্সে, তাহলে কী হবে, প্লাস জে বিসি। এ না বুঝতো না, বোঝো নাই? ঠিক আছে দাদা। এ সাহেব তুই বুঝতেছিস না, বুঝতেছিস না, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? পারা যাবে জুবাইর? তাহলে এখানে আমরা তো বুঝতে পারলাম, তাহলে জে অফ এক্সেল আর এক্ষেত্রে কি মাইনাস জে অফ বিএল, এটা মনে থাকবে তো নাকি? এক্সেলের বেলায় প্লাস জে অফ এক্সেল আর বিএল এর বেলায় কি মাইনাস জে অফ বিএল। এই জন্য দেখবে আমরা যখন ইকুয়েশন লিখি তখন এরকম লেখায়, এই যে আমরা যদি লিখি জেড টি ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি লিখি না, আর ওই ক্ষেত্রে আমরা কী লিখবো, বিসি মাইনাস কী লিখবো, বিএল লিখবো। আমরা তো ওই ইম্পিডেন্সে উল্টা দিলে অ্যাপিটেন্স পাই, এটা জানতাম। কিন্তু এক্ষেত্রে হচ্ছে যদি উল্টা দিই তাহলে এই জায়গায় আমরা সে রিয়েল মানটা পাবো না, সেই জন্য হচ্ছে আলাদাভাবে অ্যাডমিটেন্স নির্ণয় করা লাগবে। মানে যদি আমরা এখানে যদি ইম্পিডেন্স নির্ণয় করি, প্যারালাল করে অ্যাডমিটেন্সে না যে, তাহলে তো আমরা একটা মান পাচ্ছি, ওই মানকে উল্টে দিলে, ওই মানকে উল্টাই দিলে তো আমরা এটা পাবো। হ্যাঁ ওটাই আমি বললাম। কিন্তু এই জেডটিকে আমি যদি উল্টায় দিই তাহলে কোনটা পাবো, এটা পাবো না? হ্যাঁ, কিন্তু এই জায়গায় যে আমরা একটা মান পেয়েছি, এখানে তো রিয়েল মানটাই পাইছি নাকি? রিয়েল মান আর আনরিয়েল মান কি আবার? না ওই জায়গায় একটা মান ধরে নিয়েছেন বললেন না? হ্যাঁ, আর প্রাইম প্লাস জে অফ এক্সেল প্রাইম, কারণ আমি জানি না এখানে কত বেরোবে, আমি জানি না এখানে কি বেরোবে, কত বেরোবে, 4 বেরোতে পারে, 10 বেরোতে পারে, 5 বেরোতে পারে, 20 বেরোতে পারে, তাকে আমি জানি। এই জন্য নিউ টার্ম আর প্রাইম প্লাস জে অফ এক্সেল প্রাইম। কিন্তু এইটা প্রকাশ করলে সুবিধা কি, এইখানের যে আর দেওয়া ছিল আমার কাছে মনে পড়ে, এইখানের যে আর দেওয়া ছিল ওইটাই তুমি কি করতে পারতেছো, এখানে সরাসরি বসাতে পারতেছো। এইখানে যে এক্সেল ছিল ওটা তুমি কি করতে পারছো, এখানে সরাসরি বসাতে পারতেছো এবং সরাসরি তুমি কি পাচ্ছ, এই যে ইন টার্মস অফ ওয়াই ইকুয়াল টু জি মাইনাস জে অফ বিএল পাচ্ছ। তাহলে এইটা রাখলে সুবিধা হচ্ছে তোমার আর কি করার দরকার নেই, কনভার্ট করার দরকার নেই, এভাবে প্যারালাল ফেরা করার দরকার নেই, সিম্পলি কি করতে পারবে, এখানে ইনসার্ট করে দিলেই হয়ে যাচ্ছে। আর তুমি যদি জেডে প্রকাশ করতে চাও তাহলে কি করতে হবে, আগে দুটোকে কি করতে হবে, প্যারালাল করতে হবে, প্যারালাল করে ইমাজিনারি পার্ট আর কি পার্ট বেরোবে, রিয়েল পার্ট বেরোবে, সেটাই দেখাবা। এবং এটা কি টোটাল ইম্পিডেন্স না মিরাজ সার্কিটের, এটা কি টোটাল কি অ্যাডমিটেন্স না? তাহলে ব্রাঞ্চগুলোকে উল্টাই দিলে ব্রাঞ্চেরও অ্যাডমিটেন্স আমরা পাবো। এই ব্রাঞ্চকে উল্টাই দিছি, এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স পাইছি, এই ব্রাঞ্চকে উল্টাই দিছি, এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স পাইছি। তাহলে টোটাল ইম্পিডেন্স, এই ব্রাঞ্চের টোটাল যে ইম্পিডেন্স, এই টোটাল ইম্পিডেন্সকে উল্টাই যদি দিই তাহলে টোটাল আমরা কি পাবো, অ্যাডমিটেন্স পাবো। অর্থাৎ এইটাকে উল্টাইলে পাবো এইটা, আর এইটাকে উল্টাইলে আমরা কি পাবো, এটা পাবো, কারণ টোটাল ইম্পিডেন্স আর টোটাল ইম্পিডেন্স এই দুজন কি পরস্পর কি উল্টা। বুঝতে পারছো না, বোঝো নেই ভাই? ক্লিয়ার? তাহলে আমরা সামনে আগে আমরা আরও ক্লিয়ার হবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যেটা বিষয় দাঁড়াবে, তাহলে দেখো তো আমরা যদি এর ট্রায়াঙ্গেলটা আঁকি, অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল আঁকি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকলাম, এবার কোন ট্রায়াঙ্গেল আঁকবো, অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল আঁকবো। তাহলে অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলটা কেমন হবে, অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল দেখো তো, জি কোন বরাবর, জি কোন বরাবর, এই বরাবর, আর বিএল কোন বরাবর, প্লাস জে বিএল না মাইনাস জে বিএল, মাইনাস জে বিএল। তাহলে এটা কি হবে, এই সেই কি তোমার সেই কি বিএল। তাহলে এই যেটা পাবো ওইটা কি আমার টোটাল কি, অ্যাডমিটেন্স ওয়াই, টোটাল কি অ্যাডমিটেন্স ওয়াই। বোঝা গেছে নাকি শায়দ, অ্যাডমিটেন্স না ওয়াই। তাহলে এই যে অ্যাঙ্গেলটা পেলাম, অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল,
অ্যাডমিটেন্সের অ্যাঙ্গেল না? হ্যাঁ আমরা এই যে জেড এর কাছ থেকে এইটাকে জেড এর মান থেকে যে থেটা বের করে থেটা কার থেটা? জেড এর থেটা না? ওই থেটা কার থেটা? জেড এর থেটা। তাহলে এখানে ওয়াই এর থেকে আমরা কি পাইছি? থেটা পাইছি। এই থেটা কার? ওয়াই এর থেটা। অ্যাডমিটেন্সের থেটা এটা কার থেটা? জেড এর থেটা। এটা কার থেটা? অ্যাডমিটেন্সের থেটা। তাহলে এই থেটা কোন জায়গায় দেখাবো? এই জায়গা নাকি এই জায়গা? আমার এটিকে রেফারেন্স না শায়দ, এই রেফারেন্স থেকে আর কার মধ্যকার? এই ওয়াই এর মধ্যকার অ্যাঙ্গেল। এই সে তোমাকে রেফারেন্স আর কি এই তোমার সে ওয়াই এর মধ্যকার অ্যাঙ্গেল। তো এটা কি হবে? সেই থেটা না, তাই কি না? এবং একটা ফর্মুলা, এটা যে কত ইম্পর্টেন্ট, মানে মানে চরম লেভেলের ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা একটা আমাদের সামনে প্রচুর লাগবে। দেখো তো, তাহলে আমি যদি জি বের করতে চাই, কি বের করতে চাই? জি বের করতে চাই, জি বের করতে চাই। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে বড় হাতের জি দেবো না, আমি সব কি হাতের দেবো? ছোট হাতের জি দেবো। কি দেবো? ছোট হাতের জি। এটাকে আমরা কি দেবো? বড় হাতের বি। কেন ছোট হাতের জি? ছোট হাতের বি বলতেছি দেখো। তাহলে ছোট হাতের জি যদি বের করতে চাই, তাহলে সিম্পল হিসাব কি করো? ওয়াই কস থেটা নাকি মূল ভেক্টর আর তার মধ্যকার কোণের কোসাইন মান, তাহলে ওয়াই কস থেটা। তুমি যদি বি বের করতে চাও তাহলে তুমি কি বের করবা? ওয়াই কি বের করবা? সাইন থেটা না? তাহলে ওয়াই কস থেটা ইকুয়াল টু কত হবে? ওয়াই সাইন থেটা। তাহলে দেখো তো, এই যে ওয়াই, তাই না? এটা কি ওয়াই না? তাহলে এই ওয়াই ইকুয়াল টু অ্যাডমিটেন্স না? তাহলে ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি? ওই ব্রাঞ্চের ইম্পিডেন্সের উল্টা বলতে পারি কিনা? ওই ব্রাঞ্চের ইম্পিডেন্সের উল্টা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ওই ব্রাঞ্চের ইম্পিডেন্সের কি বলতে পারি? উল্টা বলতে পারি, তাই কি না? ওই ব্রাঞ্চের ইম্পিডেন্সের কি বলতে পারি? উল্টা বলতে পারি। আর এই যে কস থেটা, এই কস থেটা ইকুয়াল টু কি বলতে পারি আমি? আর বাই জেড পারি কি না? কস থেটা ইকুয়াল টু কি বলতে পারি? আর বাই জেড। কি বলতে পারি? এগুলো কিন্তু প্রচুর ঘাপলা আছে ভাই, এখানে মেলা ঘাপলা। চিন্তা করতে পারছিস না কি পরিমাণ ঘাপলা লোকে আছে এর ভিতর। সাইন থেটা ইকুয়াল টু কি বলতে পারি ভাই? কস থেটা ইকুয়াল টু আর বাই জেড। তাহলে সাইন থেটা ইকুয়াল টু কত? এক্স বাই জেড। কস থেটা ইকুয়াল টু আর বাই জেড, তাহলে সাইন থেটা ইকুয়াল টু কত হবে? এক্স বাই জেড না? বোঝো নাই? আর বাই জেড আর কি হবে? এক্স বাই জেড। মাথা ঢুকতেছে না তোর? আর আসলো এগুলো আগের পড়াশোনা, সিরিজের পড়াশোনা, সিরিজ সার্কিটের। কস থেটা ইকুয়াল টু কি? আর বাই জেড ইকুয়াল টু কত হবে? এক্স বাই জেড। কিন্তু আমি বলছিলাম যে ভাই কস থেটা ইকুয়াল টু আর বাই জেড তো কার ক্ষেত্রে প্রযোজ্য না? প্যারালালের ক্ষেত্রে কি না? প্রযোজ্য না। তাহলে আপনি এখানে প্যারালাল সার্কিটে কি বসাচ্ছেন? আর বাই জেড। কাহিনী আছে, দেখো বলবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ওপরে কি? আর বাই নিচে কি? জেড স্কোয়ার না? তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু কি ভাই? আর স্কোয়ার প্লাস কি? এক্স এর স্কোয়ার। এখানে কি এক্স না উপরে, আর নিচে কি? জেড স্কোয়ার। তাহলে এখানে কি? আর স্কোয়ার প্লাস কি? এক্স স্কোয়ার না? রেজোন্যান্স যখন হইতে হয় তখন এই যে জি আর এই বি কি হওয়া লাগে? সমান হওয়া লাগে না? তাহলে আর বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল কত? এক্স বাই আর স্কোয়ার। এসে প্রুফ। কিন্তু এই ফর্মুলা এই যে জি লিখলাম, জি কোন হাতে লিখছি? ছোট হাতের। বি কোন হাতে লিখছি? ছোট হাতের। ছোট হাতে লেখার কারণ কি? জি আর বি ছোট হাতের লেখার একটাই কারণ, এই জি আর এই বি কোনো একটা ব্রাঞ্চের জি এবং একটা ব্রাঞ্চের বি। কি বললাম কথাটা? কোনো একটা ব্রাঞ্চের জি অথবা কোনো কি একটা ব্রাঞ্চের বি। তাহলে এইগুলো সব কি? কোনো একটা ব্রাঞ্চের জি এবং কি কোনো একটা ব্রাঞ্চের বি। কোনো একটি ব্রাঞ্চের জন্য প্রযোজ্য। এটা কিন্তু পুরো কিসের জন্য প্রযোজ্য না? পুরো সার্কিটের জন্য তুমি মেরে দিবা তা কিন্তু কি হবে না? হবে না। কোনো একটা ব্রাঞ্চের জন্য কি এটা অ্যাপ্লিকেবল। বুঝতে পারা গেছে? এটা আসলে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা গুরুত্ব আমরা এখন বুঝতেছি না, সেটা পরে এক্সট্রাসের ফর্মুলা আমরা চালাই দিলাম। ঠিক আছে, সামনে আমরা দেখবো এর অ্যাপ্লিকেশন যখন পড়বো তখন মজা পাবা যে ভাই আসলে এটা কী পড়াচ্ছেন আপনি। ঠিক আছে, কোনটা? আর বাই জেড বসাচ্ছি না কেন? দেখো চিন্তা করো। আচ্ছা, এটাও সামনে আসবে। একটা ব্রাঞ্চে যখন আমরা বলবো এই কথাটা মনে রাখলেই তখন কস থেটা ইকুয়াল টু আর বাই জেড আর এক্স বাই জেড বলতে পারবো। ব্যাপারটা হচ্ছে বলছি, যদি বলেই দিই, দেখ এই জি যে বের করলাম এটা কয়টা ব্রাঞ্চের জন্য ফর্মুলা? একটা ব্রাঞ্চের ফর্মুলা, তাই কি না? তাহলে ধর এই একটা ব্রাঞ্চে আর আছে, আর তোর কি আছে? এই যে সেই এক্স আছে, তাই কি না? আর একটা ব্রাঞ্চে মনে করে যে এইটা আছে, আর তোর সে কি আছে? আর সেই তোর মনে কর একটা ব্রাঞ্চে এই যে সেই
এটা আছে, তাই কি না? তাই কি না? তাহলে এখন তুই করলে কি ভাই, এই ব্রাঞ্চেরই তুই কী বের করবি, এই ব্রাঞ্চেরই তুই কী বের করতে যাচ্ছিস, জি বের করতে যাচ্ছিস এই ব্রাঞ্চের, আবার ওই ব্রাঞ্চের তুই কী বের করতে যাচ্ছিস, বি বের করতে যাচ্ছিস, তাই কি না শাহেদ? মিরাজ, এই ব্রাঞ্চের জি বের করবা, এই ব্রাঞ্চের কী বের করবা, বি বের করতে যাচ্ছ। তাহলে এই ব্রাঞ্চের জি বের করার ফর্মুলা কি, জি ইকুয়াল টু কত, ওই ব্রাঞ্চের আর বাই হবে কত, আর স্কোয়ার প্লাস কত হবে তোমার সেই এক্সের স্কোয়ার। তাহলে তুমি যখন একটা ব্রাঞ্চ চিন্তা করতেছো তখন তো ঘুরে ফিরে সে কী সার্কিট হচ্ছে, এইটুক কি সার্কিট, সিরিজ সার্কিট। তাহলে তখন তুমি কি অ্যাপ্লাই করতে পারবা, আর বাই জেড ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, বুঝতে পারা গেছে নাকি? তুমি যখন একটা ব্রাঞ্চ চিন্তা করতেছো, এই যে একটা ব্রাঞ্চ মানে কি সার্কিট, সিরিজ সার্কিট, তখন তো তুমি কস থিটা ইকুয়াল টু আর বাই জেড, সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই জেড বলতেই পারবা, তাই কি না? আসবো আমরা এইগুলো বলবো, তার আগে পাওয়ার ফ্যাক্টর পড়ি। পাওয়ার ফ্যাক্টর পড়তে পারলে তোর একেবারে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখ এবার আসবে কি বল, পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা কি, কস থিটা না? তাহলে এই থিটা কার কাছ থেকে আসবে, অবশ্যই ওয়াই বা জেড যে কোনো একজনের কাছে আসলেই হচ্ছে, কোনো ব্যাপার না আমার কাছে, কারণ সব থিটাতে একই থিটা নাকি। তাহলে এই থিটা জেড টি অথবা কি ভাই ওয়াই টি, এই যে কোনো একজনের কাছ থেকে আসবে, এটা আমার কাছে কোনো বিষয় না। কিন্তু এই কস থিটা ইকুয়াল টু, এই কস থিটা ইকুয়াল টু এই যে আর বাই জেড, এটা কি ধূপ করে বসানো যাবে না। কস থিটা ইকুয়াল টু ধূপ করে কি বলতে পারবো, আর বাই জেড বসানো যাবে না। আমরা সিরিজে কি করতাম, পাওয়ার ফ্যাক্টর বের করার সময় সিরিজে কই, এই যে আর বাই জেড না, এই যে আর বাই জেড, এটা কার কাছ থেকে পাচ্ছিলাম ভাই, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছিলাম না। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কই, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কই, এই যে এটা কি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল না। তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল যদি এই আর জানি জেড জানি, তাই কি না? তাহলে তোমার যদি এই দিকে দেখায় শায়দ, তাহলে এই কস থিটা বের করতে যদি হয়, তাহলে এটা তোমার কি ভূমি, এটা কি তোমার অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই কি অতিভুজ, তাহলে কস থিটা ইকুয়াল টু কত, আর বাই জেড। বসাচ্ছে কি না ইজিলি। এবং এই আরের পরিচয় বলো সার্কিটের আর, সার্কিটের কি আর, আর পরিচয় বলো সার্কিটের টোটাল জেড, তাই কি না? সার্কিটের আর বাই কি সার্কিট টোটাল জেড। কিন্তু এইখানকার যে কস থিটা ইকুয়াল টু আর বাই জেডের আমরা পরিচয় দিলাম, তাহলে আর এর পরিচয় কি সার্কিটের আর জেডের পরিচয় কি সার্কিট টোটাল ইম্পিডেন্স। কিন্তু এই পরিচয়টা তুমি এখানে দিতে পারবা না, এই পরিচয়টা তুমি আর এখন কী করতে পারবা না, দিতে পারবা না। কেন দিতে পারবা না? কারণ এই আর ধরো চিন্তা করো এটা প্যারালাল সার্কিট, তাহলে এইখানে একটা প্যারালাল আছে আর আছে। আমি এরকমভাবে চিন্তা করি, দেখো ধরো একটা প্যারালাল সার্কিট, এরকম একটা প্যারালাল সার্কিট আমার কাছে আছে, সেটা হচ্ছে যেরকম এই যে আর, এটা কি এক্সেল, আর এটা কি আর এটা কি তোমার সেই এক্সি। তাহলে এইটা মনে করো তোমার সার্কিট দেওয়া আছে, বলো তো, বলো এই আর এর পরিচয় তুমি কি বলবা, এটা আর ওয়ান, এটা কত হবে আর টু। বলো এই আর এর পরিচয় তুমি কি বলবা? তুমি যদি সিরিজের সার্কিটের বেলা কি বলতা, সার্কিটের আর বাই কি সার্কিটের কি ইম্পিডেন্স। তাহলে সার্কিটের আর কোনটা হবে এই ক্ষেত্রে, প্যারালালের ক্ষেত্রে সার্কিটের আর কোনটা হবে বলতে পারবা? সার্কিটের আর কোনটা, আর ওয়ান আর কত আর টু। এখন তুমি তো আর ওয়ান আর টুকে প্যারালাল করতে পারতেছো না। কেন প্যারালাল করতে পারতেছো না? কারণ সাথে তো আবার কি আছে, এই রিঅ্যাকট্যান্স আছে, তাই কি না? তাহলে এই আর বলতে আমরা ওইখানকার সিরিজের যে আর বুঝি আর প্যারালালের যে আর বাই জেড, এই দুটো কিন্তু আলাদা। এই জন্য বলা হয় যে সিরিজের বেলায় তুমি কস থিটা ইকুয়াল টু আর বাই জেড সরাসরি লিখে দিতে পারলেও প্যারালালের ক্ষেত্রে তুমি কি বলতে পারবে না, আর বাই জেড বলতে পারবে না। কারণ ওই ক্ষেত্রে তুমি আর বলতে পারবা। এই দুটো ব্রাঞ্চ যদি সিরিজে থাকতো, চিন্তা করো তো, সিরিজে থাকলে কি বলে দিতাম, আর ওয়ান প্লাস কত বলতাম আর টু, এই দুটো যোগফল হবে কি আর জেড হবে কি মোট ইম্পিডেন্স। তাহলে কি পাওয়ার ফ্যাক্টর পেতাম। কিন্তু এক্ষেত্রে তুমি কীভাবে বলবা আর ওয়ান আর টু প্যারালাল কি আছে, পিওর প্যারালালে কি তারা আছে? পিওর প্যারালালে তারা নাই। আমি তো বলবো, সেটা আগে বলবো, আমার কথা বোঝা গেছে নাকি মিরাজ? তাহলে এইখানের আমরা সিরিজ সার্কিটে এই আর বাই জেড বলতে, আর বলতে আমরা কি বুঝতাম, সার্কিটে যতগুলো আর আছে ওই সবগুলো কি ওই সম্পূর্ণ আর, ওই সম্পূর্ণ আর জেড টোটাল ইম্পিডেন্স। কিন্তু এক্ষেত্রে তুমি কীভাবে বলবো এই আর কোন আর, এই আর নাকি এই আর কোন আর বলবা, বলতে পারতেছো না প্যারালালের ক্ষেত্রে।
তাহলে প্যারালালের ক্ষেত্রে এই পরিচয়গুলো কিন্তু কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারা গেছে? এই ক্ষেত্রে প্যারালাল পরিচয় আমরা এই দুটো প্যারালাল করতে পারবো না। এই ব্রাঞ্চের ইম্পিডেন্স আর কি আমার কি এই ব্রাঞ্চের ইম্পিডেন্স, এই ব্রাঞ্চের ইম্পিডেন্স থেকে আমরা টোটাল কী পাবো, জেডটি পাবো না? তাহলে জেডটির কটা উপাংশ পাবো, দুটো উপাংশ পাবো, মানাতি একটা আর উপাংশ আর একটা জে অফ কি সামথিং একটা উপাংশ, তাই কি না? তাহলে এই যদি পাওয়ার ফ্যাক্টর বের করতে চাই তাহলে এই যে আর, এই আর এর পরিচয় এবার কার কাছ থেকে নেওয়া যাবে না, সার্কিট থেকে নেওয়া যাবে না। এটা জেডটির আর আর জেডটির এক্স আর এই যে জেড এখান থেকে নিতে হবে, তাই কি না? তাহলে এই আর কার কাছ থেকে আসবে, আমার এই জেডটির কাছ থেকে আসবে এবার। এবং এই জেড মানে তো আগেও জেডটি যা ছিল এখনও কি জেডটি তাই। বুঝতে পারা গেছে? তাহলে সিরিজের বেলায় এই আর এর পরিচয় ছিল কি ভাই, সার্কিটের থেকে যতগুলো আর সবগুলো নেবে একসাথে সিরিজ করে দিলে হয়ে যেত, তাই কি না? কিন্তু প্যারালালের বেলায় কিন্তু তার করতে পারবো না। প্যারালাল বেলায় কী করতে হবে, আমার প্যারালাল বেলায় আগে কী বের করতে হবে, টোটাল ইম্পিডেন্স বের করতে হবে। টোটাল ইম্পিডেন্স বের করার পরে দেন কী করতে হবে, আমার সেই ওইখানকার আর ধূপ করে বসে দিলেই অঙ্ক হয়ে যাবে, তাই কি না? ক্লিয়ার তো নাকি? তাহলে এইবার এই যে আর বাই জেড এখানে দেখো লেখা আছে যে এই কস্তাটা জেডের কাছ থেকে আসবে, এই বলছে কি সার্কিটের ইনস্ট্রুমেন্টের দেওয়া ভ্যালু থেকে আসবে না, জেডটির ক্যালকুলেশন থেকে আসবে। বুঝতে পারা গেছে নাকি, যায় নাই? তাহলে এই যে আর বাই জেড এটা কার কাছ থেকে আসবে না, ইনস্ট্রুমেন্টের সার্কিটের ইনস্ট্রুমেন্ট থেকে আসবে না, সার্কিটের কি থেকে আসবে না। কঠিন লাগছে নাকি এটা? এটা কঠিন লাগারই কথা, কারণ এটা সার্কিটের কি ইনস্ট্রুমেন্ট থেকে কি হবে না, আসবে না। আসবে কার কাছ থেকে, জেডটি এর ক্যালকুলেশন থেকে আসবে। এটা একেবারে মাথার ভিতর গেঁথে নাও। কিন্তু সিরিজের বেলায় কি সরাসরি ইনস্ট্রুমেন্ট বসাই দিলেই কি হচ্ছিল, কিন্তু প্যারালাল বেলায় কি ইনস্ট্রুমেন্ট থেকে আসবে, কস্তার ইকুয়াল টু আর বাই জেড, সেটা কার কাছ থেকে আসবে, জেডটির ক্যালকুলেশন থেকে আসবে। জেডটি এর কি থেকে আসবে, ক্যালকুলেশন থেকে। হ্যাঁ অবশ্যই ওয়াইটি থেকেও আসবে, কোনো ব্যাপার না, ওয়াইটি থেকে ক্যালকুলেশন আসবে। ওয়াইটি থেকে আমরা কি বলতাম তখন, এই যে জি বাই কি বলতাম, বি বলতাম, জি বাই বি বলতাম। বুঝতে পারা গেছে নাকি? জি বাই কি বলতাম, বি বলতাম, একটা বললেই হচ্ছে। এই যে কস্তাটা ইকুয়াল টু, এই বোঝা গেছে নাকি? তাহলে এই ফর্মুলাটা আমরা শিখলাম কার জন্য ভাই, প্যারালালের যে কোনো একটা ব্রাঞ্চের জন্য। কয়টা ব্রাঞ্চের জন্য? কারণ আর বাই জেড লিখতে পারবো শুধুমাত্র কয়টা ব্রাঞ্চের জন্য, একটা ব্রাঞ্চের সিরিজের জন্য লিখবো। এই ব্রাঞ্চের জন্য জি ক্যালকুলেট করবো এইভাবে, ওই ব্রাঞ্চের জন্য জি ক্যালকুলেট করবো কি ওইভাবে, তাই কি না? বোঝা গেছে? অর্থাৎ আমি যদি এই ব্রাঞ্চের টোটাল অ্যাডমিটেন্স জানি, এই ব্রাঞ্চের শুধু এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স জানি, তাহলে তার সাথে কস থিটা গুণ দিলে কি আমরা জি পাবো, তার সাথে সাইন থিটা গুণ দিলে আমরা কি পাবো, বি পাবো। আবার যদি আমরা এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স জানি, তার সাথে কস থিটা গুণ দিলে আমরা কি পাবো, জি পাবো, তার সাইন থিটা গুণ দিলে আমরা কি পাবো, বি পাবো। কঠিন লাগছে? কঠিন লাগার কথা একটু। আচ্ছা পাওয়ার তোরা বের করতে পারবি, কারণ আমরা ক্যালকুলেশন পাওয়ারের ব্যাপারটা এত কমপ্লেক্স না, পাওয়ারের ব্যাপারটা প্যারালালে খুবই সিম্পল। আমরা এখানে যদি কারেন্ট বের করতে চাই, কারেন্ট বের করি, তাহলে কি আমরা এই করতে পারবো, দেখি না? আচ্ছা এইবার আমাকে বল যে ভাই এই যে কস থিটা ইকুয়াল টু আর বাই জেড বলছিলাম যে সার্কিটের ইনস্ট্রুমেন্ট থেকে আসবে না, জেডটির ক্যালকুলেশন থেকে আসবে। কিন্তু এই সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমি কস থিটা ইকুয়াল ডিরেক্ট এই ইনস্ট্রুমেন্টে আর বসাতে পারবো। কেন বসাতে পারবো বলো? এক্স্যাক্টলি, কারণ এরা সবাই কিসে আছে, পিওর প্যারালালে আছে। এরা কিসে আছে, পিওর প্যারালাল আছে, এবং সার্কিটে আর কোনো কি নাই, আর এলিমেন্ট নাই। বুঝতে পারা গেছে? কারণ আর এর মান তো একটাই আসবে নাকি, এক্ষেত্রে আমি কি সরাসরি কি আর বসাতে পারবো। কিন্তু সব থেকে সেফ জোনে কি থাকা ভালো, সব থেকে সেফ জোনে এটা কি এই আর থেকে আসবে না বা এইভাবে আসবে না, সব কার কাছ থেকে জেডটি এর ক্যালকুলেশন থাকবে, এটা আমার সেফ জোন। কারণ আমার তো এই টাইপের ম্যাথ প্রশ্ন দেবে না। বুঝতে পারা গেছে নাকি? তাহলে আর এল চলে গেলে এবার আমাদের কোন সার্কিট আসবে, আরসি সার্কিট আসবে 2 নম্বরে। তাহলে আসো 2 নম্বরে আরসি সার্কিট। কার মিরাজ একটু আগাই দিই, ভিডিও আছে না, ভিডিও দেখে না। আর আর এল সিনা দেখা দিলে তো ম্যাথ ধরতে পারবো না পরবর্তী ক্লাসে। দেখো টার্মগুলো কি পেঁচালো মনে আছে না? না
হুম হঠাৎ করে সিরিজ থেকে ঢুকে আসা কারণ না বিষয়গুলো হচ্ছে প্যারাল হচ্ছে সব থেকে সহজ, কিন্তু যদি এইগুলো না করানো হয় না প্যারাল আসলেই সহজ, কিন্তু এগুলো করাইলে কি করাইলে প্যারালের খবর আছে যে ইনস্ট্রুমেন্টের আর বাই জেড বসাই দিলে হচ্ছে এখানে ডিরেক্ট কি ইনস্ট্রুমেন্টের আর বাই জেড বসালে হবে না, যেটা ক্যালকুলেশন থেকে আসবে একটা ব্রাঞ্চের ওয়াই জানলে তার থেকে কীভাবে জি ক্যালকুলেট করবো বি ক্যালকুলেট করবো, এগুলো আসলেই কিন্তু কমপ্লেক্স, কিন্তু এগুলো করানো হচ্ছে যাতে তোমাদের যাই ম্যাথ দিক না কেন প্যারালের ওগুলো পারা যাবে। এটা হচ্ছে কি তোমার সি, এটা হচ্ছে কি আর, তাহলে এই কারণটাকে আমরা কি বলবো আই আর, দেখবি এইবার আবার সহজ মনে হবে না, এবার আবার সব কি মনে হবে একবার করা হয়ে গেছে, এগুলো সব সহজ দেখে এবার ধুপধাপ করে যাবে। বল এখানে কীভাবে হবে, তাহলে কি ভোল্টেজের কারেন্ট কি ইনফেজ থাকবে না রেজিস্টারের বেলায়, তাহলে এই সেই কি তোমার সেই ভোল্টেজ যদি রেফারেন্স হয় তাহলে কারেন্ট কি তার সাথে ইনফেজে থাকবে। তুই কিছু বুঝছিস নাকি, এরা বুঝতেছে না, তুই কীভাবে বুঝলি দেখ ধরেন আমাকে পারি কি না পারি স্পষ্ট ভাষী, দেখো ওইদিকে এটা কি না, তাহলে ভি রেফারেন্স হবে কোনটা এটা না, তাই কি না, তাহলে প্যারাল মানে ক্যাপাসিট্যান্সের বেলায় আমরা কি মাইনাস জে অফ এক্সি মাইনাস জে অফ ভিসি, আর কারেন্টের বেলায় উল্টা, কারেন্টের বেলায় কোন দিকে দেখাবো কারেন্টটাকে পজিটিভ দিকে দেখাবো, বোঝা গেছে, মাইনাস জে অফ এক্সি মাইনাস জে অফ ভিসি, কিন্তু কারেন্টের বেলায় কি দেখাবো সিম্পলি উল্টা, কারণ কারেন্ট তো লিড করে, কারণ কি করবে লিড করবে না, 90 ডিগ্রি কি 90 ডিগ্রি লিড, এই হচ্ছে আমার সে দুটোর ভেক্টর ডায়াগ্রাম, তাই কি না। তাহলে এবার আবার আমরা কোথায় চলে এসে ফেলো ইম্পিডেন্স ক্যালকুলেট করে ফেলো আগের মতোই নাকি, তাহলে জেড টি ইকুয়াল হবে কত বলো, জেড অন প্যারালাল হবে কত জেড টু, অর্থাৎ এই ব্রাঞ্চের ইম্পিডেন্স প্যারালাল হবে কত এই ব্রাঞ্চের ইম্পিডেন্স, তাহলে জেড টি ইকুয়াল টু, তাহলে জেড অন করলে প্যারালাল করলে কি দাঁড়াবে আর প্যারালাল মাইনাস কত ভাই জে অফ এক্সি, তাই কি না, এটা যদি করি তাহলে আমি কি জানি প্যারালাল করার পর কত মান আসবে, তা কি জানি জানি না, তাহলে কত হয় বলে ফেলো আর প্রাইম, তাই কি না আর প্রাইম, আর এইখানে প্যারালাল করার পর কি মাইনাস জে অফ এক্সি প্রাইম, নতুন মান, এটা কি মান নতুন মান, এটা কি মান নতুন মান, তাই কি না, এভাবে আসবে, এ জাস্ট ক্যালকুলেশন, পরে কী বের করো মান বের করে ফেলো, পারা যাবে না, জেড টির ম্যাগনিটিউড বের করতে হবে কীভাবে রুট ওভার বলে ফেলো, রুট ওভার কি বলতে পারি আর প্রাইমের স্কোয়ার প্লাস কত এক্সি প্রাইমের কি স্কোয়ার, প্যারালাল করলে ওই আপনার মাইনাসটা প্লাস হবে, প্যারালাল করলে মাইনাস কি প্লাস হবে, প্যারালাল করলে মাইনাস কি প্লাস হবে না, হবে না, আগের বারের মতো হবে না, প্লাস প্লাস ছিল না, তাই কি না, কারণ প্যারাল এটা কি সার্কিট পিওর ক্যাপাসিটিভ সার্কিট না, তাহলে ইম্পিডেন্স করার পর যদি প্লাস চলে আসে তাহলে ঝামেলা, তখন এটা মনে করবে তখন এটা কি ইন্ডাকটিভ সার্কিটের মতো হয়ে গেছে, কিন্তু আসলে তো ইন্ডাকটিভ সার্কিট না, ক্যাপাসিটিভ থাকবে, ক্যালকুলেশন করে দেখ, হ্যাঁ মেরাজ বুঝছো না বোঝো নাই, যদি নিচে থাকতো পুরোটা তাহলে গুণ করলে কি উপরে চলে গেলে কি মাইনাস চিহ্ন আসতো, কিন্তু তার পুরোটা উপরে নাই নিচে নাই, তাহলে বলো থিটা বের করে ফেলো, tan ইনভার্স কত হবে ইমাজিনারি আপন কি এই শিখি রিয়াল না, ওকে এই হচ্ছে কথাবার্তা, তাই কি না, এবং আমরা যদি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কি না, আমরা যদি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা দেখো তো এই আর প্রাইম কোন বরাবর এই বরাবর, এবং এই যে এক্সি প্রাইম কোন বরাবর মাইনাস জে, মানে কোন দিকে নিচের দিকে এক্সি প্রাইম, আর এটা হচ্ছে তোমার সেই কি এটা হচ্ছে কি তোমার সেই জেড টি, তাই না, এটা কার থেরা জেডের থেরা না, তাই এটা যদি রেফারেন্স হয় তাহলে জেড আর কি রেফারেন্সের মধ্যকার অ্যাঙ্গেল হবে কি থিটা, এবং মজার বিষয় দেখো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল যখন আমরা ড্র করতেছি, তখন কি আমরা এই আর নিয়ে কাজ করতে পারছি এই কার নিয়ে, আমরা এই এক্সি নিয়ে কাজ করতে পারছি পারে, নতুন প্যারালাল করার পর আফটার ক্যালকুলেশন দেন আমরা ক্যালকুলেশন করতেছি, বুঝতে পারা গেছে, এই জন্য দেখবা প্যারালাল সার্কিটে সাধারণত ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করে না বললেই চলে, কারণ ড্র করে না, কারণ তখন এই আর নিয়ে কি ড্র করতে পারে না, সে আর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করতে পারে না, এই এক্সি নিয়ে কি করতে পারে না ড্র করতে পারে না, নতুন আর ড্যাশ নতুন এক্স চলে আসে এক্সি চলে আসে,
এই জন্যই প্যারালাল সার্কিট সাধারণত ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কী করা না, ড্র করা হয় না। ওকে, তাহলে 2 নম্বরে কী আছে বলো? ইম্পিডেন্সের পরিবর্তে কারেন্ট ভোল্টেজ পারবি না, অ্যাডমিটেন্স। কারেন্ট ভোল্টেজ পারবি না তোরা, এগুলো পারবি না। কারেন্ট ইকুয়াল টু I ইকুয়াল টু V বাই Z, V ইকুয়াল টু কত? I ইন্টু Z, টোটাল Z। বুঝতে পেরেছো? জি। তাহলে এখন অ্যাডমিটেন্সের ভেতর, তাহলে এইটার আমি কি এটার অ্যাডমিটেন্স নেব আর এটার কি নেব? অ্যাডমিটেন্স নেব। তাহলে এটার অ্যাডমিটেন্স নিলে কেমন হয়ে যাবে? এই যে নিউ এলিমেন্ট, তখন তার আর থাকবে না, তখন সেটা কি নিউ এলিমেন্ট। এটা তখন কী হয়ে যাবে? এটা কি নিউ এলিমেন্ট হয়ে যাবে, নতুন এলিমেন্ট, তাই কি নতুন এলিমেন্ট। আর এই হচ্ছে টোটাল কি হিসাব করবো আমরা? সেই অ্যাডমিটেন্স হিসাব করবো নাকি? তাহলে এই যে Y1 আমরা কীভাবে পাবো? এই ব্রাঞ্চের যে ইম্পিডেন্সটা কী করবো? উল্টাই দেবো না? তাহলে এই ব্রাঞ্চের ইম্পিডেন্স কী ছিল? R1/R। Y2 এটা কত হবে বলে ফেলো? 1/, মাইনাস যে কি থাকবে? XC না, কারণ XC থেকে কী ছাড়া করা যাবে না, মাইনাস যে ছাড়া করা যাবে না, তাকে উল্টাই বা পাল্টাই যাই করি না কেন। তাহলে টোটাল অ্যাডমিটেন্স কত হবে? প্যারালাল অ্যাডমিটেন্স কী হয়? যোগ হয় না? তাহলে কত? Y1 প্লাস কত হবে? Y2। দেখছো? আচ্ছা, তাহলে আমরা করতেছি কেন? কারণ এই সুযোগ যোগ করবো তাই। তাহলে কত হবে? 1/R প্লাস বা মাইনাস যাই বলি না কেন, মাইনাস জে অফ কি? XC না? তাহলে উপরেও যে নেবো, নিচেও কি নেবো? জে নেবো। তাহলে জে স্কোয়ারে কী হবে? -1, ওই মাইনাসে কী হবে? প্লাস হবে। তাহলে শুধু কি থাকবে? 1/R প্লাস জে অফ কত হবে? 1/XC। এই টার্মটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা কি বলি? কন্ডাক্ট্যান্স। জি জি, এটাকে আমরা কি বলি? সাসসেপ্টেন্স, কিন্তু ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স। আর এটা কি সাসসেপ্টেন্স? শুধু কন্ডাক্ট্যান্স, শুধু কন্ডাক্ট্যান্স। রেজিস্ট্যান্সের ওটাকে কি বলবো? কন্ডাক্ট্যান্স। আর রিঅ্যাকট্যান্স ওটাকে আমরা কি বলবো? সাসসেপ্টেন্স। কিন্তু এই রিঅ্যাকট্যান্সটা কোন কি বেসড? ক্যাপাসিটিভ বেসড। এই জন্য কী বলা হচ্ছে? ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স। বুঝতে পারা গেছে না? যায় নাই নাকি? তাহলে এক্ষেত্রে আমরা এটাকে রিপ্রেজেন্টেশন কীভাবে করতে পারি? Y ইকুয়াল টু আমরা কী করতে পারি? G প্লাস জে অফ কি? BC। দেখছো না, আগেরবার বলতেছিলাম ভাই, যদি জে অফ XL থাকে তাহলে এটা যদি সাসসেপ্টেন্স নেই তাহলে কী হবে? মাইনাস জে অফ কি? BL মাইনাস জে অফ XC থাকলে সেটাকে আমরা কী লিখবো? জে অফ কি? BC। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, একটু পরেই ধূপধাপ করে লিখে দেবো, দেখে না, তাই কি না? তার মানে আমরা যদি কোনো ক্ষেত্রে এই Z ইকুয়াল টু R প্লাস জে অফ XL মাইনাস XC লিখি, তখন ইম্পিডেন্স ইকুয়াল টু কী লিখতে হবে? YT ইকুয়াল টু এখানে কত? আর এর পরিবর্তে জি থাকবে নাকি? জি থাকবে। আর এখানে প্লাস জে দেবো নাকি? তাহলে প্লাস জে অফ XL মানে কত? মাইনাস জে BL। আর মাইনাস জে অফ XC মানে কত? জে BC। তাহলে জে BC চিহ্ন কি? প্লাস। তাহলে জে বসবে কি আগে, তখন কি BC মাইনাস কি বসবে? এই BL। বুঝতে পারছো? ইম্পিডেন্স বের করার সময় XL মাইনাস XC, কিন্তু ইম্পিডেন্স বের করার সময় কি? BC মাইনাস BL। কারণটা বুঝতে পারছো কেন লেখা হয়? মেলা ইনফরমেশান, ঠিক না? প্রচুর ইনফরমেশান গ্যাদার হচ্ছে। তাহলে Y প্লাস কি? জে প্লাস Y ইকুয়াল টু জে প্লাস কি? জে BC। তাহলে মোটামুটি তো পারা যাবে নাকি? এখানকার কয়টা পার্ট আছে ভেতর? দুটো পার্ট আছে। একটা হচ্ছে কি তার মান, আর একটা হচ্ছে কি দিক। তো মান দিক ক্যালকুলেট করে তো বহুবার শিখেছি নাকি? ওর দরকার নেই। তাহলে আমরা যদি অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল ড্র করি তাহলে কী হবে ভাই? এই জিটা কোন বরাবর? এই বরাবর। আর BCটা কোন বরাবর? এই বরাবর BC না? তাহলে এইটা জাস্ট কী করে দেবো আমরা? জাস্ট এখানে উল্টাই দেবো, তাই কি না? এখানে সেটা কী হবে? Y। তাহলে এই যে দিকটা পাবো, সে যে অ্যাঙ্গেলটা পাবো, সেটা কার অ্যাঙ্গেল ভাই? থেটার অ্যাঙ্গেল। ইয়া না, অ্যাডমিটেন্সের অ্যাঙ্গেল না? তাহলে রেফারেন্স সাথে এসে কি থেটা। এবং দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল ড্র করা হয় প্যারালাল সার্কিটে। তাহলে প্যারালাল সার্কিট অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল, আর সিরিজ সার্কিট কি সার্কিট? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। কেন? কারণ অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলের ভেতর এই G ইকুয়াল টু ওই ইনস্ট্রুমেন্টের সরাসরি মান আছে না ভাই? সরাসরি কি মান আছে না? আর BC ইকুয়াল টু 1 কত? XC। ওইটা কি আছে? ওখানকার কি মান আছে? সরাসরি মান আছে না? তাহলে এই জন্য কি ট্রায়াঙ্গেল ড্র করা? অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল ড্র করা। কিন্তু ইম্পিডেন্সের বেলার মানগুলো তো আর কি না, একরকম না, মানগুলো সব কি আলাদা আলাদা। বোঝা গেছে নাকি? যাই হোক, তাহলে দেখো ভাই, তাহলে আমরা যদি ওই ফর্মুলাটা একটু ট্রাই করি যে কোনো একটা ব্রাঞ্চের জন্য, এই যে কোনো একটা ব্রাঞ্চের জন্য আমরা কীভাবে, বা এটা কি আবার দেখানো লাগবে নাকি? আবার এটা একটু ভিডিওটা আবার একটু রিব্যাক করিস, তাহলে এটা ভালো করে বুঝতে পারবি যে আমরা একটা ব্রাঞ্চের Y জানা থাকলে
ওয়াই জানা থাকলে তার সাথে কস থিটা গুণ দিলে আমরা কি পাবো, তার ওই পুরো ব্রাঞ্চের আমরা কি পাবো, আমরা তার কি পাবো, অ্যাডমিনাস পাবো, তাই না? মনে পড়ে জেড ইকুয়াল টু কী বলতাম, আর সরি ওই যে আর ইকুয়াল টু কী বলতাম, জেডের আমরা যদি কস থিটা গুণ দিতাম তাহলে আমরা কি পেতাম, আর পাইতাম। আর এক্স পাইতাম কীভাবে, জেডের সাথে আমরা কি গুণ দিলে, সাইন থিটা গুণ দিলে কি পাইতাম, এটা পাইতাম না। তাহলে জাস্ট এটা কি কি রিপিটেশন হচ্ছে, উল্টা রিপিটেশন হচ্ছে, যে ইম্পিডেন্সের জায়গায় আমরা যদি অ্যাডমিটেন্স দেই, আর তাহলে আমরা কী পাবো এখানকার, এখানে পাইতাম রেজিস্ট্যান্স, এখানে পাবো কি সেই কন্ডাক্ট্যান্স। বুঝতে পারছিস? এই ফর্মুলা শুধুমাত্র কয়টা ব্রাঞ্চের জন্য প্রযোজ্য, যে কোনো একটা ব্রাঞ্চের জন্য প্রযোজ্য, তাই কি না? দেখ এই অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলটা আমরা যেভাবে ড্র করি, পারা যাবে কি না, অ্যাডমিটেন্সের ট্রায়াঙ্গেলটা পারা যাবে। ওকে, তাহলে দেখতে অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল যদি ড্র করি তাহলে কেমন হবে, এই বরাবর কি জি না, তাই কি না? তাহলে ওই ক্ষেত্রে ছিল, এক্ষেত্রে কি মাইনাস জে অফ এক্সি না, তাহলে এক্ষেত্রে কি প্লাস জে অফ বিসি, বিসি জে বিসি হবে। তাহলে বিসি কোন দিকে হবে, এই দিকে হবে না? তাহলে এটা সেই কোন দিকে, এই যে দিকে। তো এটা জে, এটা কি বিসি, আর এটা কি সেই ওয়াই না, আর এই সেই কি থিটা। তাহলে এই ওয়াইগুলো আমরা এভাবে লিখবো না, আমরা এই যে বিসি, এই বিসিটাকে এভাবে নেবো না, আমরা কী নেবো, ছোটো হাতের বি দেবো, আর যেটা কী দেবো, ছোট হতে। তার মানে এগুলো মেন করে কি, কোনো একটা ব্রাঞ্চের। তাহলে একটা ব্রাঞ্চের আমরা যদি বি বের করতে চাই, জি বের করতে চাই, তাহলে জি বের করলে কি ওয়াই কস থিটা নাকি, ওয়াই কস থিটা। তাহলে ওয়াই বের করলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু কী বলতে পারি, 1/z ইন্টু কস থিটা ইকুয়াল টু কত, আর বাই জেড না? একটা ব্রাঞ্চের জন্য তো আমি আর বাই জেড লিখতেই পারি, কারণ একটা ব্রাঞ্চে তো সিরিজেই থাকবে। তার বি ইকুয়াল টু আবার কী বলতে পারি, ওয়াই সাইন থিটা ইকুয়াল টু কত হবে, 1/z ইন্টু কত হবে, এক্স বাই জেড। তাহলে আর বাই এখানে কত, আর স্কোয়ার প্লাস কত, এক্স স্কোয়ার, আর এখানে কত হবে, এক্স বাই কত হবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তার মানে এটা কয়টা ব্রাঞ্চের জন্য, যে কোনো একটা ব্রাঞ্চের জন্য। এটা কিন্তু খুবই কাজের ফর্মুলা ভাই, ঠিক আছে? ওকে, তাহলে এবার দেখো এই যে কারেন্টের বেলায় আমরা তো বলছিলাম যে এই ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে নাকি, মনে পড়ে আমরা এই যে মাইনাস জে অফ এক্সি বলি না, আবার মাইনাস জে অফ কি বলি, ভিসি বলি, কিন্তু কারেন্টের বেলায় কি বলবো, প্লাস জে অফ আইসি বলবো, তাই কি না? এটা তো বোঝা যায় না, এটা তো বলার দরকার নাই, কারণ আই ইকুয়াল টু কত, ভি বাই জেড, আই ইকুয়াল টু কত, ভি বাই জেড। তাহলে আমরা যখন ভি বাই জেড দিব তখন তো এটা ক্যাপাসিটির বেলায় উল্টা তো নাকি, মানে জাস্ট উল্টা আর কি। আমরা যখন প্লাস জে অফ কি বলি, এক্সেল বলি, ওই তার কারেসপন্ডিং আমরা ভোল্টেজও কি দেই, প্লাস জে অফ কি ভিএল দেই, কিন্তু মাগার কারেন্টের বেলায় ভেক্টর রিপ্রেজেন্টেশন আমরা কেমন দিব, মাইনাস জে অফ আইএল, অর্থাৎ ভোল্টেজ যে বরাবর দেখাবো কারেন্ট ঠিক তার কি ওঠাবো। এইটা জাস্ট মনে রাখার জন্য, জাস্ট একটু মনে রাখবো তাই। ওকে, তাই কারেন্ট পাওয়ার ফ্যাক্টর বের করতে, পাওয়ার ফ্যাক্টর সে একই কনসেপ্ট, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কস থিটা, কিন্তু কস থিটা ইকুয়াল টু কি, ইনস্ট্রুমেন্টের আর বা জেড বসানো যাবে না, কার কাছ থেকে আসবে, জেড টি এর ক্যালকুলেশন থেকে আসবে, করে নিস তাহলে একটু। ওকে, এবার আমাদের সেই থার্ড, এইটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট সার্কিট, আরএলসি সার্কিট। তাহলে আরএলসি সার্কিট যদি আঁকাই, তাহলে পিওরে আর আছে নাকি, পিওর আর একটা ব্রাঞ্চে আছে, আবার কি তার আসে, এই যে কি আছে, পিওর কি আছে, এল আছে, আবার কি আছে, পিওর কি আছে, সি আছে নাকি? তাহলে এখানে তো আমরা পারবো নাকি, ভোল্টেজ এটা হবে আর, এটা হবে এল, এই কারেন্টটাকে আমরা কি বলবো, আই আর, এই কারেন্টটাকে আমরা কি বলবো, আইএল, এই কারেন্টটাকে আমরা কি বলবো, আইসি। তাহলে তিনটা ভেক্টর দেখে আমরা দেখাই আমরা। তাহলে ভি যদি এই বরাবর থাকে, ভিতরে রেফারেন্স তাই না, প্যারালালে, ভি এই বরাবর থাকলে আই আর থাকবে কোনো বরাবর, এই বরাবর ভি এই বরাবর যদি থাকে তাহলে প্লাস জে অফ এক্সেল বসে না, তাহলে কি মাইনাস জে অফ আইএল। তাহলে কারেন্টগুলো সব কোন দিকে হবে, নিচের দিকে হবে, এটা হবে সে কি আইএল। আর এক্ষেত্রে কোনটা হবে, ভি যদি এটা হয় তাহলে কি মাইনাস জে অফ এক্সি না, তাহলে কি প্লাস জে অফ আইসি, আইসি আইসি। তাহলে কত 90 ডিগ্রি লিড করে। মেরাজের মাথা কি পেঁচা যাচ্ছে নাকি মেরাজ?
আচ্ছা, তাহলে এবার কী বের করো? ইম্পিডেন্স বের করে নাকি? জি এই তো হয়ে গেছে ভাই, আর একটা পেজ করলে হয়ে যায়। ইম্পিডেন্স, ইম্পিডেন্স তো সোজা নাকি? ইম্পিডেন্স তো পারা যাবে। জেড টি ইকুয়াল টু কত? জেড ওয়ান প্যারাল কত হবে? জেড টু প্যারাল কত? জেড থ্রি, তাই কি না? তাহলে এখানে কত হবে দেখো তো, আর প্যারাল কত হবে? জে অফ কি এক্সেল প্যারাল কত হবে? মাইনাস জে অফ কত হবে? এক্সি। তাহলে এই তিনটা প্যারাল করার পর যাই হোক আমরা কিছু তো একটা মান পাবো নাকি, তাই কি না? তাহলে এটা হবে আর প্লাস আর প্রাইম, তাই নতুন প্রাইম। তাহলে জে অফ এটাকে আমরা কি বলতে পারি? এক্স প্রাইম না? তাহলে এই এক্স প্রাইমটা আবার কীভাবে হতে পারে? এক্স প্রাইমটা হতে পারতো কি বলো? এক্সি প্রাইমটা কি? এক্স প্রাইমটা পজিটিভ হতে পারে, কি হতে পারে? নেগেটিভ হতে পারে। তাহলে সেটা হতে পারবে এক্স এল প্রাইম মাইনাস কি এক্সি প্রাইম, অথবা কি এক্সি প্রাইম মাইনাস কি। সব কিন্তু প্রাইম আকারে দেখাচ্ছি, কারণ আমরা জানি না যে কত মান আমি পাবো। ঠিক আছে, এই হচ্ছে কথা। পারা যাবে তো? এরপরে আমরা তো মান বের করতে পারবো জেডটির মান বের করতে পারবে নাকি? কারণ এর ভিতরে কী আছে? মান আছে, আবার কি আছে? দিকও আছে। তাহলে মান বের করা, দিক বের করা, এগুলো তো খুবই সহজ। তাহলে জেডটি ইকুয়াল টু কত হবে? রুট ওভার কত আর ড্যাশের স্কোয়ার প্লাস কত এক্স ড্যাশের স্কোয়ার। দিকটা বের করো, কী হবে? tan ইনভার্স এক্স প্রাইম বাই কত হবে? আর দেখে এভাবে করে ফেলো, হ্যাঁ পারলেই হবে। অ্যাডমিনেস কীভাবে বের করবে? অ্যাডমিনেস দেখালে মোটামুটি হয়ে যায় আর কি। এগুলো দেখে নিও একটু, অ্যাডমিনেস দেখলেই হচ্ছে, তাই তো। 2 নম্বরে বেসিক ওইগুলোই, মোটামুটি বেসিক ওইগুলোই। অ্যাডমিনাস যদি দেখি আমরা, তাহলে ওয়াই ইকুয়াল টু অ্যাডমিনাস হলে কি ওই তিনটার কি করতে হবে? অ্যাডমিনাস নিতে হবে না? তাহলে এইটার উল্টায় ফেলবো, একইভাবে এটার কি দেখবো? এটা উল্টায় দেবো, নিউ এলিমেন্ট, তাই না? উল্টায় দেওয়ার পরে ওকে। আর এই হচ্ছে তোমার সেই কি ভোল্টেজ। তাহলে এখানে কত হবে? 1/r, এখানে কত? 1/, জে অফ কি এক্সেল, 1/, জে অফ কি মাইনাস জে অফ এক্সি নাকি সাইজ। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে বলো তো? y1 প্লাস কত হবে? y2 প্লাস কত হবে? y/3। তাহলে কত হবে? y1 প্লাস কত? y2 প্লাস হবে কত? y3। তাহলে 1/r প্লাস কত হবে? 1/, প্লাস কত? 1/, মাইনাস জে অফ এক্সি, তাই কি না? তাহলে এই যে 1/rটাকে আমরা কি বলতে পারি? জি বলতে পারি না? প্লাস না মাইনাস না, কারণ যে দ্বারা উপরে গুণ দিলাম, জে অফ কি থাকে? 1/, এক্সেল থাকে না? আর প্লাস জে অফ কি থাকে? 1/, কি থাকে? এক্সি থাকে নাকি? তাহলে জি সমান হবে কত? জি মাইনাস জে অফ কি বিএল প্লাস কত হবে? জে অফ কি বিসি। মনে পড়ে যে আমরা একটা দেখালাম। তাহলে এখানে আমরা অতএব ওয়াই ইকুয়াল টু কী বলতে পারি? জি প্লাস জে অফ বিসি মাইনাস বিএল। তাহলে ওক্ষেত্রে বসাচ্ছিলাম এক্সেল মাইনাস এক্সি জেডের বেলায়, আর এক্ষেত্রে কি বিসি মাইনাস বিএল, তাই কি না? তাহলে এই যে এগুলো তো পারবা না। বিসি ইকুয়াল টু তাহলে কি 1/, এক্সি, আর বিএল ইকুয়াল টু কত? 1/, এক্সেল। তাহলে এখানে তো শুধু মান বসালেই হয়ে যাচ্ছে, কারণ যেহেতু বাইরে অলরেডি আছে, তাই কিনা? এগুলো পারা যাবে। তাহলে এরও কয়টা অংশ পাবো? মান আর কি দিক, এগুলো একটু বের করে ফেলো। আর এগুলো সব পিডিএফ দেওয়া আছে, বুঝছো? মোটামুটি এই যে আমরা আগের মতো করে এই ক্ষেত্রে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করতাম না, মনে আছে? জে অফ এক্সেল মাইনাস এক্সি কখনো দুইটা কেস দাঁড়াবে, হ্যাঁ বিসি থেকে বিএল বেরোবে, কখন সি, এগুলো একটু দেখো একটু, হ্যাঁ এগুলো দেখলে হবে। আর একটা ব্রাঞ্চের জি আর একটা ব্রাঞ্চের বি বের করার ফর্মুলাতে লিখে দিলাম, r/r² প্লাস স্কোয়ার, আর বি বের করে কি x/x² প্লাস y²। কারেন্টটা তো ওরকমভাবেই আসবে যে কখনো আইসি মাইনাস আইএল, আর কখনো আইএল মাইনাস আইসি, এরকম দেখি না পারফেক্ট কাজ। তো এইটা জাস্ট একটু দেখলেই হচ্ছে, ঠিক আছে?